কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং পাকিস্তানের দ্য ডন এই তথ্য জানায়। পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং এতে অন্তত ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে। लाइन ऑफ कंट्रोल पे 40 से 50 इनके हमने भारतीय फौजी हलाक किए हैं। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, প্রযুক্তিগত সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলি তৈরি হারুপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন পাকিস্তান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এ নিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিও দেয় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ। Pakistan's armed forces have intercepted till now 25 of the Harub Israeli drones that are being launched by India. কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি তৈরি হারপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবিও করেছে পাকিস্তান। এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী শত্রুকে উপযুক্ত জবাব দিচ্ছে, তাদের সব উদ্দেশ্য ধ্বংস করছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় পুলিশ জানিয়েছে, পুঞ্চ জেলায় ভারী গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। I have not seen this before, but my mother and father say that this has happened before. There were a lot of people who were coming from Poonch, other places, and were leaving. ভারত জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ভারতের অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে ভারতের ৪০ থেকে ৫০ সেনাকে হত্যা করল পাকিস্তান। এছাড়া ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল ইসলামাবাদ। ভারতের ৩টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30 একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান। कन्वेंशनल वॉरफेयर में ये बहुत बड़ी कामयाबी होती है कि आप पूरे ब्रिगेड हेडक्वार्टर को उड़ा दें। পাকিস্তান বলছে, ভারতের হামলার কড়া জবাব দিতে শুরু করেছে তারা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।